জাতিসংঘের জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সাইড লাইনে তাদের বৈঠক হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন উভয় দেশের নেতা। এর আগে সম্মেলনের প্রথম দিনে তুরস্ক সহ 20টির বেশি দেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার নিজ ভাষণে কার্বন নিঃসরণ করা ধনী দেশগুলোর বাসিন্দাদের জীবনধারা পরিবর্তনের আহ্বান জানান ডক্টর ইউনুস। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে প্রতিশ্রুত তহবিল নিশ্চিতে জাতিসংঘ সহ বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তৃতীয় দিনের মতো অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ সকালে প্রথমেই সম্মেলন যে সাইডলাইন বৈঠক, সেখানে তিনি যে অতিথির যে আজারবাইজানের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানিয়েছেন যে বাংলাদেশের দক্ষ কর্মী রয়েছেন, হাজারো কর্মী রয়েছেন যারা আজারবাইজানের তেল, গ্যাস এবং শিপিং জাহাজ নির্মাণ শিল্প খাতে তারা কাজ করতে প্রস্তুত রয়েছেন। তো সেই জন্য বাংলাদেশ থেকে যাতে দক্ষ কর্মী আজারবাইজানে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই বিষয়টির জন্য কিন্তু তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে জানিয়েছেন। অন্যদিকে বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধের বিপরীতে আজারবাইজানের প্রেসিডেন্ট তিনি আশ্বাস দিয়েছেন যে শিগগিরই আগামী বছরের প্রথম মাসে আজারবাইজান থেকে একটি উচ্চ পর্যায়ের একদল প্রতিনিধি দল যারা বাংলাদেশে আসবেন এবং তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক যে ব্যবসা বাণিজ্য সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন, প্রয়োজনে সমঝোতা স্মারক সই করবেন এবং বাংলাদেশ থেকে যে জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ কর্মী নেওয়ার বিষয়টি কিন্তু তিনিও আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের কর্মীরা যেহেতু দক্ষ, সেক্ষেত্রে আজারবাইজানে তাদের কর্মসংস্থানের জন্য যা যা করা লাগবে সেই বিষয়টি আজারবাইজান সরকার সেই বিষয়টি বিবেচনা করবেন। এবং এই ছাড়াও কিন্তু দুই রাষ্ট্রের মধ্যে যোগাযোগ এবং পাশাপাশি দ্বিপাক্ষীয় যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেইগুলো বাড়ানোর জন্য কিন্তু উভয় দেশের রাষ্ট্রনেতারা একমত হয়েছেন। এবং বৈঠকে আমরা যেটুকু জানতে পেরেছি, আজারবাইজানের প্রেসিডেন্ট তিনি বাংলাদেশের যে জুলাইয়ের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, সেটিকে তিনি সেই বিপ্লবের তিনি প্রশংসা করেছেন এবং তারা বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্রের এবং গণমানুষের যেই প্রতিফলন ঘটবে, ইচ্ছা আকাঙ্ক্ষার কিংবা তাদের যে ইচ্ছা প্রকাশের কথা, তার প্রতি সম্মান জানাবে আজারবাইজান। এবং এর পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে তার সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয় এবং সেই বৈঠকে প্রধান উপদেষ্টা তিনি জানান যে তিনি থেরেসা মেকে জানিয়েছেন যে শিগগিরই শ্রম আইন সংস্কারের উদ্যোগ নেবে বাংলাদেশ সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে টপ প্রায়োরিটি রয়েছে তার মধ্যে শ্রম ইস্যু এবং শ্রমিকদের কল্যাণ রয়েছে বলে ডক্টর ইউনুস তিনি থেরেসা মেকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আসলে তৃতীয় দিনের সেরকম শিডিউল কর্মসূচি না থাকলেও ডক্টর ইউনুস কিন্তু আজকেও উনি বাংলাদেশে রওনা হওয়ার আগ পর্যন্ত কিন্তু তিনি বেশ বিশ্ব নেতা কিংবা আন্তর্জাতিক সংস্থার যারা প্রধান রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হওয়ার সাক্ষাৎ করা অনানুষ্ঠানিক সাক্ষাতে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তারপরেই কিন্তু তিনি আজকেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। যদি একটু বলতে চাই যে 3 দিনের এই যে জলবায়ু সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি বিশ্ব নেতাদের কাতারে তিনি ভাষণ দিয়েছেন। তার ভাষণের মূল যে বিষয়বস্তু সেটি ছিল যে মানুষের কর্মকাণ্ডই কিন্তু আসলে পরিবেশ ধ্বংস করছে, যার কারণে জলবায়ু বিপর্যয় ঘটছে এবং এর ফলে ধনী দেশগুলো, বিশেষ করে ধনী দেশগুলোর নাগরিকদের জীবন প্রণালীতে তিনি পরিবর্তন চেয়েছেন এবং বলেছেন যে সময় এসেছে পরিবর্তনের। এবং আজারবাইজানের বাকু থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মোমো।